সকল ভক্তের চরণ ধরে মাথায় নিয়ে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে এই নাম বৃন্দাবন মাঝে আজকে আমরা ভগবানের ভগবতত্ব আস্বাদন করব। লীলাটি শুরু করার পূর্বে শুধু একটা কথা আপনাদের জন্য, দেখুন, যিনি পুজো করেন, যে কোনো পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, যে কোনো পুজো, বাবা পুজো করে যত না ধর্ম হয়, যিনি পুজোর জন্য আয়োজন করেন, যে মন্দিরে পুজো হবে সেই মন্দিরটি ভালো করে ধৌত করেন তথা পরিষ্কার করেন, মন্দিরের বাসনপত্র মার্জনা করেন, মন্দিরের পুজোর জন্য ফুল তুলে আনেন। পুজো করলে বাবা যত না ধর্ম হয়, এই কর্মগুলো করলে তার চেয়ে শতগুণ ধর্ম হয়, শাস্ত্রে বলা হয়েছে। সেই রকম এই নাম বৃন্দাবন আছে, আজ আমি হয়েছি হরিনামে পূজারী, আর সেই হরিনাম পূজার আয়োজন করেছেন আপনারা সবাই। তাই যাদের সহযোগিতায়, যাদের কৃপায়, যাদের দানে, যাদের আমন্ত্রণে, যাদের পৃষ্ঠপোষকতায় আজকে আমি হয়েছি হরিনামের পূজারী, সর্বাগ্রে পরম কারণ ঈশ্বরের কাছে কামনা করি আমার যদি কৃষ্ণ চরণে বিন্দু মাত্র ভক্তি থাকে, তাদের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়, তারা সবাই যেন কৃষ্ণ ধনে ধনী হয়। তাই সকল ভক্তের চরণ ধরে মাথায় নিয়ে এই নাম বৃন্দাবন মাঝে আজকে আমরা ভগবানের ভগবত তত্ত্ব আস্বাদন করব। ভগবানের নাম শ্রবণ করতে গেলে কিংবা ভগবানের কাছে যদি আমরা ভক্তি চাই, আমরা আসি সবাই ভগবানের গুণকীর্তন গান শ্রবণ করার জন্য। ভগবানের কাছে কি চাই না, ভগবানের কাছে আমরা অন্য কোনো জিনিস চাই না, চাই একটি জিনিস, সেটি হচ্ছে ভক্তি। আমরা তো সবাই ভগবানের কাছে ভক্তি চাই। তো মনে করুন আমরা ভগবানের কাছে গেলাম, ভগবানের কাছে গিয়ে আমরা ভক্তি চাইলাম, ঠাকুর তুমি আমাকে ভক্তি দাও। আচ্ছা বলুন তো বাবা, এই যে আমরা ভগবানের কাছে ভক্তি চাইলাম, ভগবান তখন আমাদের কি বলছে? বলছে শোনো না, ভক্তিটা আমার জিনিস, ভগবানের মধ্যে ভক্তি আছে, ভগবানের কাছে আমরা ভক্তি চাই। কিন্তু ভগবান বললেন কেউ যদি আমার কাছে এসে পড়ে বলছে না ভক্তি দাও, ভগবান বললেন আমি তার জন্য ভক্তি দিই না। কেন না, আমার এই ভক্তি ধর মধুটা একমাত্র আমার হতে পারে, কিন্তু ওটা রেখে দিয়েছি ভক্তের হৃদয় ব্যাংকে জমা আছে, ভক্তের হৃদয় ব্যাংকে জমা আছে। তাই ভগবান বললেন কেউ যদি কারো ভক্তির প্রয়োজন, যেমন মৌচাকে কাছে গেলে যেন মধু পাওয়া যায়, ফুলের কাছে গেলে যেন ফুলের কাছে মধু পাওয়া যায় না, ফুলের সম্পদ হতে পারে, তেমনি ভগবানের ভক্তি ধনটা মধুটা সেটা হচ্ছে ভক্তের জিনিস, কিন্তু ভগবানের কাছে গেলে পাওয়া যায় না। ভক্তের বলছেন শ্রী চরণ ধরো, ভক্তের শ্রী চরণ ধরলে আপনা আপনি ভগবানের ভক্তিটা তুমি পেয়ে যাবে। প্রেম সে নিতাই গৌর হরি হরি। তাই মাগো বাবা, আপনারা যে বা যারা যেখানে বসে আজকে ভগবানের গুণকীর্তনটা শ্রবণ করছেন, এই অধম নারায়ণ চন্দ্র দাসের মাথাতে আপনাদের স্ত্রী চরণের ধুলি দিবেন, যেন এইভাবে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে সারাটি জীবন যেন ভগবানের গুণকীর্তন করে যেতে পারে। আর আপনাদের মতো আমিও যেন একমাত্র ভগবানের ভক্ত হয়ে আপনাদের দুটো হরি কথা, কৃষ্ণ কথা শোনাতে পারে। প্রেম সে নিতাই গৌর হরি হরি গৌর। তা চলুন সেই ভক্তের পদধূলি নিয়ে আজ আমরা লীলা কীর্তন গানটি শুরু করব। আজ দেখুন নদিয়ার গৌরচন্দ্র আজ তিনি করলেন কি না, তিনি নবদ্বীপের পথে পথে চলে যাচ্ছেন। কেন না, তিনি নবদ্বীপের পথে পথে চলে যাচ্ছেন এই জন্য কলির পাপি তাপি জীবকে উদ্ধার করবেন বলে। পাপি তাপি জীবকে উদ্ধার করতে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কলিতে মানুষের মন কিন্তু চঞ্চল। এই মনের চঞ্চলতা থেকে একমাত্র মুক্তি পাবার উপায় হচ্ছে, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। কারণ এই মনকে যদি কেউ না স্থির করতে পেরেছে, ততদিন না পর্যন্ত আপনি যাকাই কাজ করুন না কেন, আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না। তাহলে মনের একাগ্রতাটা রাখলে পরে কিন্তু সব কিছু হয়।
যেমন আজকে যে পবিত্র হরিবাসরের আয়োজন করা হয়েছে একমাত্র গৌরহরি কৃপা করেছেন এবং গৌরহরি কৃপা করে মনটা আপনারা স্থির করতে পেরেছেন বলে এই কীর্তনটার আপনারা আয়োজন করেছেন। সেই রকম এই মনকে একমাত্র শান্তি দিতে পারে সেটি হচ্ছে নাম। সেই সচেতন গৌরহরি আমাদের মতো জীবের দ্বারা দ্বারা চলে যাচ্ছেন। আর কি করছেন দেখুন, অগণিত নদী আবাসী গৌরহরিকে দেখে গৌরহরি নৃত্য করতে চলে যাচ্ছেন, নৃত্য করতে করতে আর নদী আবাসীরা দেখছেন। কি দেখছেন না, নদী আবাসীরা দেখছেন গৌরহরি নৃত্য করতে করতে আসছেন। ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমায়ে দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। সচিমা তার দুলালিয়া নদিয়ার সে গোরা হরি সচিমা তার দুলালিয়া নদিয়ার সগো সচিমা তার দুলালিয়া নদিয়ার সে গোরা তার দুলালিয়া নদিয়ার করে ভক্তগণের মন চোরা ভক্ত মনোহরা হরি ভক্তগণের মন চরা ভক্তগণ ওগো ভক্তগণের মন চোরা ভক্ত মনোহরা ভক্তগণের মন চরা ভক্তগণ দেখবি যদি আয় সোনার নদিয়ায় আমার সচে মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে হরে দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। হরে হরে বল দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। সচে মাতার দুলালিয়া নদিয়ার সে গোরা হরি বল আরে সচিমা তার দুলালিয়া নদিয়া সে ওগো গড় সচে মাতার দুলালিয়া নদিয়ার সে গোরা সচিমা তার দুলালিয়া নদিয়ার সে গোড়া ভক্তগণের চিত্ত চোরা ভক্ত মনোহরা অষ্টজনে চিত্ত চোরা ভক্ত মন হরা ভক্তগণের চিত্ত চোরা ভক্ত মন দুটি বাহু তোলে ভক্তগণের চিত্ত চোরা ভক্তগণের গোড়া তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় আই আমার সচে মাতার দুলালিয়া নেচে দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নাচে নেচে যায়। আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। খোল কর তালে গোলা ভক্তগণের শোনে খোল করো তালের গোড়া ভক্ত সংসরে বল খোল কর তালে গোলা ভক্তগণের শোনে খোল করো তালে গোড়া ভক্তগণের সনে আবার নেচে নেচে চলের গোরা ভক্তগণের শোনে নেচে নেচে চলের গোড়া ভক্তগণের সনে ওই আমার নেচে নেচে চলের গোরা ভক্তগণ নেচে নেচে চলে গোড়া ভক্তগণের উলুধ্বনি নিতাই গোর হরে হরে বল দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচে মাতার দুলালিয়া নেচে নেচে দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় প্রেম সে নিতাই গোর হরে দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচিমা তার দুলালিয়া নেচে নেচে যায়। তাহলে ভগবান বললেন ভক্তের চেয়ে আর অন্য কেউ নেই, কারণ ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, আবার গাছের ফল গাছেই রইল, বৃন্ত গেল খুশি। মানে ভগবানকে যদি কেউ পায় একমাত্র ভক্তই পায়, কারণ ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, আবার নামের থেকেও কিন্তু ভক্ত বড়, কারণ ভক্ত আছে বলে আমার চর্চা। যেমন আজকে আপনাদের মতো ভক্তরা ভগবানের গুণকীর্তন শ্রবণ করার জন্য এসেছেন বলে এই নারায়ণ দাস কীর্তনটা গাইছে।
আর আপনারা শুনবেন বলেই আমি এসেছি। তাহলে ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, আবার নামের থেকেও ভক্ত বড়। কারণ সেটা কোন ভক্ত? কারণ ভক্তি যার, কৃষ্ণ তার। যার অন্তরে ভক্তি আছে, কৃষ্ণ তার, ভগবান তার। কিন্তু লোক দেখানো ভক্ত হলে হবে না। এমন তো অনেক ভক্ত আছে যে বাবা মাকে সম্মান করে না, মাকে খেতে দেয় না, অথচ দেখবেন গলায় তুলসী মালা নিয়ে হরিবোল হরিবোল গাইছে। তার কিন্তু নরকায় ঠাঁই হবে না। আপনি মুখে একরকম কথা বলবেন মানুষকে, আর কাজে একরকম করবেন। ওই দোটানা হরিনাম করলে কিন্তু কলিকালে নিস্তার নেই। হয় আপনি তুলসী মালা নিয়ে হরিনাম করুন, বাবা মাকে ভালোবাসুন, ঠিক আছে, কিন্তু তুলসী মালা নিয়ে মনে মনে চিন্তা করছেন বাবা মাকে ভাত দেবো না, বাবা মাকে ভালোবাসবো না, এগুলো তো চলবে না। তাহলে ভগবান বলেন আমার থেকে আমার নাম বড়, আবার নামের থেকেও ভক্ত বড়। তাই সেই ভক্ত আপনারা হয়ে এসেছেন। দেখুন এখানে যে অনেক মানুষ আছেন বা এসেছিলেন, ভগবানের নাম শ্রবণ করার জন্য কিছুক্ষণ আগে রংদল হলো, সে রংদল শুনে নেবে চলে গেল। কিন্তু ভগবানের ভগবত তত্ত্ব ভক্তি কথা, মানে এই ভগবত তত্ত্ব আস্বাদন করার লোক খুব কম। দেখুন বাবা, আজ শ্রীমন মহাপ্রভু আমার বৃন্দাবনে কথা মনে পড়লো। কেন না, যিনি গৌর তিনি হলো কৃষ্ণ। দাপর যুগে যিনি কৃষ্ণ, তিনি কলিযুগ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পূর্বে যিনি যে লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, সেই লীলার কথা আজকে গৌরের হঠাৎ মনে পড়ল। কি মনে পড়লো না, বৃন্দাবনে তিনি রাসলীলা করেছিলেন 100 কোটি গোপী নিয়ে। সেই রাসের কথা আজ গৌর হরির মনে পড়ল। আর যেই না মনে পড়লো, গৌর হরি অমনি করলেন কি না, গৌর হরি আমার সুরধনী গঙ্গাকে দেখতে পেয়ে, সুরধনী গঙ্গাকে দেখতে পেয়ে গৌর হরি মনে হয়ে গেল বৃন্দাবনের কথা। সেই বৃন্দাবনে তিনি রাসলীলা করেছিলেন। সুরধনী গঙ্গাকে দেখে মনে হলো বৃন্দাবনের কথা। আর যেই না বৃন্দাবনের কথা মনে হয়ে গেল, সুরধনী গঙ্গাকে ভাবছে যমুনা। আজ যমুনা মনে মনে করে গৌর হরি আমার সেই যমুনাকে কি বলছেন দেখুন, গঙ্গাকে যমুনা মনে করে বৃন্দাবনে ভাবে বলে উঠলো, ও গো তুমি কি আমার, ও গো সেই যমুনা, যার তীরে নীরে কত আমি করিতাম খেলা। তুমি কি আমার, সেই যমুনা, যার তীরে নীরে কত করে তাম খেলা। তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করিতাম খেলা। প্রেম সে নিতাই গৌর হরির তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করে তাম খেলা। তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, সেই যমুনা, আমার গঙ্গাকে দেখে বলে তুমি কি আমার সেই গৌর নাচে দেখে বলে তুমি কি আমার সেই যমুনা। দেখুন মা, মাগো কীর্তনটা আপনারা শুনছেন, একটা কথা মনে রাখবেন, ভগবানের নাম যখন শুনছেন, কীর্তন শুনতে গেলে যেখানে মায়েরা আসেন, বাবারা আসেন হরিবাসরে, যতক্ষণ না উলুধ্বনি মায়েরা না দেয়, বাবারা যতক্ষণ না হরিধ্বনি না দেন, ততক্ষণ না পর্যন্ত যেমনই নাম হোক না কেন, আর যেমনই ব্রাহ্মণ ঠাকুর পূজা করুক না কেন, 16 আনা পূর্ণ হয় না। তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা,
আমার গঙ্গাকে দেখে বলে তুমি কি আমার সেই হরি হরি বল। গঙ্গাকে দেখে বলে তুমি কি আমার সেই যমুনা। গঙ্গাকে দেখে বলে তুমি কি আমার সেই গঙ্গাকে দেখে বলে তুমি কি আমার সেই যমুনা। তুমি কি আমার সেই উলুধ্বনি নিতাই গো হরি। আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা গো, তুমি কি আমার সেই যমুনা। তাহলে দেখুন গৌরের হলো কি গঙ্গাকে দেখছি আর মনে মনে চিন্তা করছেন পূর্বের কথা, যমুনার কথা মনে হলো। আর যেই না যমুনার কথা মনে হলো রাসের ভাব জাগলো। এবারে বলুন তো রাসলীলা যদি গৌর হরে করতে চান তাহলে কিসের প্রয়োজন না গোপীর প্রয়োজন। গোপী না হলে রাস হবে না, হবে কি? ভগবান শ্রীকৃষ্ণ ৭০ কোটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। তাহলে এখন চাইছেন যে গোপী পাবো কোথায়? এই কলিকালে বৃন্দাবনে ভাবটি জেগে গেছে। যিনি গৌর তিনি কৃষ্ণ, সেই ভাব জাগরিত যখন হলো তখন বলছে গোপী কোথায় পাবো? তখন বলছেন গোপী আবার কোথায় পাবো? গোপী কোথায় পাবো না আজ এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, আজ এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। যারা হরি 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 বলে তারাই তো গোপী রে, হরি 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 বলে এরাই তো গোপী রে। যারা উল্লু 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 দেয় এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। বলছেন আজ গোপী কোথায় পাবো? বলছে কেন গোপীরা কোথায় পাবো বাবা? এরাই তো গোপীরা মানে মানে যারা চেয়ারে বসে বসে কীর্তন শুনছেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের নাম শুনছেন, যারা বসে বসে ভগবানের নাম শুনছেন গল্প করতে করতে, বলছে আজ এরাই তো গোপীর, এরাই তো গোপী রে, আজ এরাই তো গোপী, এরাই তো গোপী রে। যারা হরি 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 বলে তারাই তো হরি, হরি 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 বলে তারাই তো গোপী রে। যারা উল্লু 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 দেয় তারাই তো গোপী, উলু 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 বলে তারাই তো গোপী রে। আর হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু। এরাই তো গোপী রে। দেখুন গোপী কে? গোপী হলাম আমরা, মানে যারা হরি হরি বলে, যারা উলু উলু দেয় তারাই হলো গোপী। তাহলে এখানে আমরা জানবো যে গোপী কাকে বলে। দেখুন গো আর পি, তাহলে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় গো, আর পি শব্দের অর্থ হচ্ছে হরণ করা। মানে গোপী যারা, এই যে গো শব্দের অনেক অর্থ হয়, গো মানে গাভী, গো মানে পৃথিবী, কিন্তু এখানে বলা হয়েছে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হচ্ছে বশ করা। মানে আমাদের 10টা ইন্দ্রিয় আছে। 10টা ইন্দ্রিয় কি কি? 10টা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পাবু আর উপস্থ। তার মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। ভগবান চক্ষু আমাদের কি জন্য দিয়েছেন গো? এই চক্ষু, এই চক্ষু দুটো কিসের জন্য দিয়েছেন? যাতে প্রভুর মূর্তি দর্শন হয়। কোনো খারাপ জিনিস দেখার জন্য চোখ দুটো দেয়নি ভগবান। কর্ণ, এই কান দুটো কিসের জন্য দিয়েছেন? যাতে ভগবানের নাম শ্রবণ হয়। ওই পুকুর ঘাটে গিয়ে পরনিন্দা শ্রবণ করার জন্য কান দুটি দেয়নি, ভগবান গোবিন্দের নাম শ্রবণ করার জন্য দিয়েছেন। নাসিকা, জিহ্বা, ত্বক, মানে প্রত্যেকটা অঙ্গ দিয়েছেন ভালো ভালো কাজে ব্যবহার করার জন্য। কি বাবা? প্রত্যেকটা অঙ্গ ভগবান যে দিয়েছেন এমনি এমনি ভাবে দিয়েছেন যাতে ভালো কাজে ব্যবহার হয়। যেমন ওইগুলো তো আমরা তো পারি না, আপনারা কেন? আমরা কীর্তন করি না, আমরা নিজেরাও পারি না। তাই গোপী হচ্ছে তারা যাতে ওই সকল ইন্দ্রিয়গুলি অসৎ কাজে ব্যবহার না হয়ে গোবিন্দ সেবার দিকে কেউ যদি মুখ করে দিতে পেরেছেন তাকেই বলা হয় গোপী। গোপী মানে মানে হচ্ছে যারা গোপনে গোপনে গোবিন্দকে ভজনা করেন তারাই হলো গোপী। কিন্তু মাগো গোপনে গোপনে গোবিন্দ ভজনা করার লোক বড় কম। কেন বলুন তো? এখন যদি কেউ একটুকু একাদশী করেছে
কেউ যদি একাদশী করে আর কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছিস, সে তখন কি বলে বলুন তো? তখন বলে কেমন আর থাকবো রে, আজ আমার একাদশী হয়ে গেছে। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। এটাকে একাদশী বলা হয় না। কেমন আছিস না, আজ আমার একাদশী 20টা রুটি খেয়ে নিয়ে আর একাদশী হচ্ছে তার। আর অল্প যদি কেউ নিরামিষ তিরামিষ করেছে, ভোজন করেছে, আর কেউ যদি জিজ্ঞেস করে চল ভাই দোকানে গিয়ে কিছু খাই, বলে না ভাই আজ আমার ভাই নিরামিষ, আজ আমার নিরামিষ। তাকে বলার কি আছে যে তো নিরামিষ? ওর মনে কষ্ট দেওয়া মানে হচ্ছে যে ভগবানকে কষ্ট দেওয়া। তার মানে আমি দেখালাম মানে আমি নিরামিষ করেছি, তুই তো নিরামিষ করিস না রে, হয়? তাহলে ভগবান তখন একটু বিরক্ত হয়। তার জন্য বলেছেন, দেখবেন যারা বলে পণ প্রথা নিই না আর পণ প্রথা মানি না, তারা দেখবেন 5 লাখ টাকা না নিলে বিয়েই তাদের হচ্ছে না। যারা বলে পণ প্রথা নিই না পণ প্রথা মানি না, তারা দেখবেন বেশি করে নেয়। আর যারা দেখবেন বলে আমরা 7ও থাকি না 5ও থাকি না, তারা দেখবেন 7-তে 12-তে 13-তে 50-এ 100-তে 1000-এ, এমন কোনো জায়গা নেই যে থাকে না। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের বিচার করে, তাদের নিজের বিচার কে করবে কি জানে? তাই বলছে পরের বিচার কম করুন, পরের দোষ কম দেখুন। অনেকে পরের দোষটাই বেশি দেখে, নিজে কিছুই দেখতে পারে না, যেন ধোয়া তুলসী পাতা। হরি বল। তাহলে এগুলো করলে হবে? কারণ আপন ভজন কথা না কহিবি যথাযথা, ওরে খেপা মন তবেই পাবে অমূল্য রতন, তবেই কে পাবে আমার রাধা গোবিন্দ চরণ। তাহলে গোবিন্দ হচ্ছেন পুরুষ, আর আমরা জগতে যা সকল দেখছি আমরা হচ্ছে নারী। তাই আজকে আমরা গোপী ভাবে, আমরা তো আদৌ পুরুষ নয়, একমাত্র পুরুষ হলেন তিনি। আমরা বলি না যে আমরা পুরুষ, না পুরুষ না, আমরা হলাম নারী, আর গোবিন্দ হলেন পরম পুরুষ, তিনি হচ্ছেন পরম পতি। তাই আজ হলো কি সেই গোপীর কথা মনে মনে হয়ে গেছে, কোনো চিন্তা নেই, এই তো গোপী, এখানেই তো গোপী আছে, আজ এই গোপীদেরকে নিয়ে আজ রাসলীলা করব। তাই আজ গৌর হরি তখন করলেন কি, আজ তিনি গৌর হরি সেই বৃন্দাবনের ভাব নিয়ে আজ তখন করলেন কি, আজ খোল করতালের মাঝে নৃত্য করছেন। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। এই খোল করতালের মাঝে নৃত্য করছেন কেন হবে? ও গো খোল কর তালে গোরা, আহা খোল কর অকর তালে গোরা, আমার সুমেল গো রিয়া গোরায় আমার। খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা গোরায় আমার। আরি সুমির রিয়া গোরায়, ও গো তারি মাঝে অনাচে গোটা, ও গৌর হরি আমার। মনোর ভাবে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা, ওর তাহার মাঝে নাচেন গোরা, আমার তাহার মাঝে নচন গোরা। জয় 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 দিয়া গোরায় আমার। তাহার মাঝে নাচেন গোরা, তাহার মাঝে নাচেন গোরা। জয় জয় আরে জয় জয় দিয়া গোরা। তাই গৌর নৃত্য
করছেন খোল করতালের মাঝে, কেমন ভাবে না গৌরহরি নৃত্য করছেন। আজ গৌরাঙ্গ নাচেছে না, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। আবার সাধু গুরুর মাঝে আজ গৌরাঙ্গ নাচে, সাধু গুরু মাঝে আমার গৌরাঙ্গ নাচিছে, আজ ব্রাহ্মণ বৈষ্ণবের মাঝে গৌরাঙ্গ নাচে, সাধু গুরুর মাঝে আমার গৌরাঙ্গ নাচিছে। আজ হারমাটি হরি মন্দিরে গৌরাঙ্গ নাচে, অনতে হরিমে বলে গৌরাঙ্গ নাচিছে, আজ হারমাটি হরি মন্দিরে গৌরাঙ্গ নাচে, হারমাটি হরি বাসরে গৌরাঙ্গ নাচিছে। আজ হরি 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 বলে প্রেম সনিতা হরি বল। হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। তাহলে দেখুন মা, গৌর হরি আমার খোল করতালের মাঝে নৃত্য করছে। আচ্ছা বলুন তো কোন খোল করতালের মাঝে নৃত্য করছেন গো? কোন খোল? দেখুন সব কথাগুলো ভেতরে একটু জানবেন। এটা কোন খোল? না এ লেপ বালিশের খোল নয়। দেখবেন অনেকেই আছেন লেপ বালিশের খোল আছে না, দেখবেন যখন ময়লা হবে আমরা সাবান গুঁড়ি দিয়ে সাবান দিয়ে হরি বল পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা সে খোল নয়, এটা হচ্ছে 3.5 হাতের দেহ খোলটাতে তিনি নৃত্য করছেন। তাহলে এই 3.5 হাতের দেহ খোলটা, এই 3.5 হাতের দেহ খোলটার মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত আছে 3 ভাই, কিন্তু হরিবল কারোর সাথে কারো মিল নাই। যদি বলেন কেমন না 3 ভাইকে আমাদের 3.5 হাতের দেহ খোলটাতে আপনাদেরই বলুন আমাদেরই বলুন না কেন, 3 ভাই। 3 ভাইয়ের নাম কি না, বড় ভাইয়ের নাম হচ্ছে আত্মা, মেজো ভাইয়ের নাম হচ্ছে মন, ছোট ভাইয়ের নাম হচ্ছে দেহ। কাউকে বলতে পারবেন যে আমাদের ভেতরে 3 ভাই আছে? আমরা বলি না আমরা 4 ভাই, কেউ বলে আমাদের 5 ভাই, কেউ বলে আমাদের 7 ভাই, কিন্তু মনে রাখবেন নিজের ভেতরে আছে 3 ভাই। তাহলে বড় ভাইয়ের নাম হচ্ছে আত্মা, মেজো ভাইয়ের নাম হচ্ছে মন, আর ছোট ভাইয়ের নাম হলো দেহ। 3 ভাইয়ের সংসার, কিন্তু দেখবেন কারো সাথে কারো মিলেই না। আমাকে অনেকে বলে মূলগান জানে আমাদের ভাইয়ে ভাইয়ে মিল হচ্ছে না। আচ্ছা কি করে হবে বলুন তো? ভেতরটাতে মিল হচ্ছে না আর বাইরেটা তো আমি মিল করে দিবে। কেমন? মনে করুন বড় ভাই নাম হচ্ছে আত্মা, মেজো ভাইয়ের নাম হচ্ছে মন, ছোট ভাইয়ের নাম হচ্ছে দেহ। মনে করুন কোন ভক্তের মন মানে মেজো ভাই, কোন ভক্তের মন চাইছে সকালবেলা সে বলছেন আমি যাব বৃন্দাবন, মন চাইছে যাব বৃন্দাবন, যেতে চাইছে সকালবেলা যাব বৃন্দাবন। এবারে মনে মনে ধরুন তিনি প্যারালাইসিসে ভোগ করছেন, দেহটা প্যারালাইসিসে ভোগ করছে, তাহলে মন বলছেন আমি যাব। এবার ছোট ভাই হচ্ছে, ছোট ভাইয়ের নাম হচ্ছে দেহ, সকালবেলা বলছে আমি যেতে পারবো না রে। কেন? যদি কেউ প্যারালাইসিসে ভোগ করে আর মনটা যদি থাকে যা বৃন্দাবন যাবো, দেহটা যেতে পারবে তবেই তুই যাবে। তাহলে মনের সাথে দেহের মিল হচ্ছে? হচ্ছে না। কি করে হবে? যেতেই পারবে না, প্যারালাইসিসে ভোগ করছে, মন বলছে চলে যাবে। তাহলে আছে কে বড় ভাই? উনি তো বাবা কারো কথা জীবনে শুনেন নাই, এই আছে এই না, কখন যে হরিবল হয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। আছে কি? শুধু 3 ভাই নয়, আবার 3 ভাইয়ের ছোটি ছেলে আছে। ছোটি ছেলের নাম না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 3 ভাই আর ছোটি ছেলে কত হলো? 3 আর 6 9টি। তাহলে দেহটি 9 জনের সংসার, এই দেহটাতে 9 জন আছে। আমরা বলি না বাবা মাকে ভাত দেব না, বাবা মাকে আমরা রাখবো না, চলে যাব কোথায় না রঘুনাথপুরে কোয়ার্টারে গিয়ে স্বামী স্ত্রীতে মিলে যদি একটা চাকরি পেয়েছে ভালো মন্দ খাবো আর বাবা মাকে না দিলেও চলবে। আপনি ভাবছেন যে বাবা মাকে না দিলে চলবে, স্বামী স্ত্রী মিলে যাব আর ভালো মন্দ খাবো, কিন্তু যতই আপনি সংসারটা ছোট করেন বাবা মাকে ছেড়ে দিন না কেন, ওই ভেতরের 9 জনকে ছোট করতে পারবেন? তাহলে ভেতর আছে 9 জন, তাহলে নিজেরও 9 জন আর স্ত্রীরও 9 জন, 9 9 18 জন, ঠোকাঠকি হবে? হবে না ঠোকাঠকি? যতই সংসারটা আপনি ছোট করবেন, বাহ্যিক জগতের সংসার ছোট করলে হবে, এই ভেতরটাকে ছোট করতে পারবে? তাহলে স্ত্রীরও 9 জন আর স্বামীরও 9 জন, ঠোকাঠকি হচ্ছে, ওই জন্য শান্তি নেই। তাহলে গৌর হরি আমার করলেন কি
সেই 9 জনের সংসারকে নিয়ে গৌর হরি আমার নৃত্য করছেন। আর গৌর হরিকে নৃত্য করতে দেখে আরেকজন নৃত্য করছেন, কে বলেন তো? না, আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম করলাম বললে অদ্বৈত। বলেছিলাম করব বলে অদ্বৈত নাচিছে, করব বলে অদ্বৈত নাচিছে, বলেছিলাম করব বলেই অদ্বৈত নাচিছে। এই অদ্বৈত আচার্য এখানে দেখেন পঞ্চদত্ত আছে, 5টি দেবতা, তার মধ্যে হচ্ছে অদ্বৈত আচার্য, যিনি হলেন প্রথম, মানে পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে মানে শান্তিপুরের নবদ্বীপে তিনি এসেছিলেন। এই অদ্বৈত আচার্য মা এই মহাপ্রভুর চেয়ে 52 বছর একদিনের বড়, তিনি এসেছিলেন। আর এসে পরে তিনি কি করলেন না, গৌর হরিকে ডেকেছিলেন। কেন না, যখন পাপ ও ভারে পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যখন দেখছেন আমি কিছু করতে পারছি না, প্রতিদিন গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে ডাকতেন গৌর হরিকে, প্রভু এসো, পাপ ও ভারে পৃথিবী পরিপূর্ণ, এসো। আর অদ্বৈত আচার্যের হরি নামটাতে হরি নেমে চলে এলেন, এসে পরে জগৎকে তিনি উদ্ধার করলেন। তাহলে হরি নাম করলে কি হয় বলুন তো মা? হরি নাম করলে কি হয় না, হরি নামে আবার হরি নামে, হরি নাম করলেন। এই যে হরি নামটা হচ্ছে হরি নামে আবার হরি নামে, মানে স্বয়ং হরি নেমে আসেন। আজকে আপনাদের দেখুন একটা কথা বলে যাই, বিশ্বাসে মিলাই মস্ত তর্কে বহু। আজ যে এখানে আপনাদের এখানে যে বৃষ্টিটা হলো, বা আমরা যেখান থেকে এলাম বৃষ্টি হয়েছে, প্রচন্ড গরমে মানুষ অস্বস্তি হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা। তাহলে আজকে একটু এই যে বৃষ্টিটা হলো, মানে হরি নামে যেখানে ভগবানের নাম হয়, সেখানে যদি এক পশলা বৃষ্টি নেমে আসে না, তাহলে জানবেন সেই শুভ কর্মটা, মানে যেখানে হরিবাসরটা হয়, জানবেন সেখানে স্বয়ং হরির আবির্ভাব হয়। এটা হচ্ছে বিশ্বাস। কারণ মনে রাখবেন, বিশ্বাস নেই তো ভগবানকে ডাকে। যদি বলেন না নিম্নচাপ ছিল হয়ে গেল, না তা নয়, কই অন্যদিন তো হলো না, আজ হঠাৎ হলো কেন? প্রচন্ড গরমে মানুষ অস্থির হয়ে গেছে, যে একটু বৃষ্টি চাই, একটু বৃষ্টি, এক পশলা বৃষ্টি। যাই হোক, আমাদের যিনি শান্তি দিয়েছেন, যিনি হরি, তিনি তো এসেছেন মা। তাহলে এবার উলুধ্বনি হয়ে যাক, মনের আনন্দে প্রেম শোনি তাই গো হরি হরি। সবাই কীর্তন জগতে শুনতে আসে না, সবাই যদি কীর্তনে শুনবে, সবাই যদি নামও শুনবে, তাহলে ভালো মন্দের বিচারটা কোথায় থাকবে? আলো আছে বলে অন্ধকার আছে, অন্ধকার আছে বলে আলো আছে, দুটি জিনিস থাকতে হয়, তবে পরিপূর্ণতা পায়, তবে বোঝা যায় কোন জিনিসটার বেশি দাম। যাই হোক, আলো অন্ধকার দুটিরই দাম ভালো, কারণ আলো যদি সব সময় থেকে যায়, আপনি ঘুমোতে পারবেন না, তা রাত্রি হতে তবেই ঘুমোতে পারবেন। আর মনে করেন যে রাত্রি থেকে যায়, আপনি দেখতে পাবেন অন্ধ হয়ে যাবে। তাহলে অন্ধকার এবং আলো দুটো হয়েছে। তাহলে আজ হলো কি, সেই অদ্বৈত আচার্য নৃত্য করেছেন। আর অদ্বৈত আচার্যকে নৃত্য করতে দেখে সঙ্গে সঙ্গে নৃত্য করছেন কে? আমার নিতাই নাচে পিছে পিছে, নিতাই নাচে পিছে পিছে, নিতাই নাচে পিছে, নিতাই নাচে পিছে পিছে, গৌর ঢলে পড়ে পাছে, আরে গৌর ঢলে পড়বে বলে নিতাই নাচে পিছে পিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই নাচে পিছে পিছে। এই নিতাই নাচছেন। নিতাই কে গো? বলে না গৌর নিতাই। নিতাই বলছে, নিতাই বলছে নিতাই, তবে হয়েছে নিতাই, মানে সকলে পাপ তাপ গুলো হরণ করে নিয়ে তবে যে নিতাই। আর কে নৃত্য করছেন? আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাসে নাচিছে, নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার পূরবের নারদ শ্রীবাস, আরে পুরো বেরো নারদ শ্রীবাসে নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচে, ভোলা নাচে। চলুন এবার আমরা লীলাটা আস্বাদন করব। এই লীলাটার মূল বিষয়বস্তু আপনারা জানেন, যে লীলাটা হবে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, রাস লীলা। দেখুন এই রাসটা কিন্তু একটা গোপন লীলা। রাস মানেই হচ্ছে গোপন। তাহলে এই রাস যদি গোপন হয়, এখন আপনাদের মনে প্রশ্ন হয়ে যেতে পারে যে মূলগায় রাসলীলা আপনি বলছেন গোপন, তাহলে তুমি যে কীর্তনটা গাইবে এটা কোন লীলা বলবে? গোপন যদি হয়, রাস কিন্তু গোপন ছিল, প্রকাশিত হলো। কখন হলো? একটা আস্বাদন করবেন মন দিয়ে। দেখুন কৈলাস পর্বতে হর আর পার্বতী বসে আছেন, এমন সময় পার্বতী মাতা
মহাদেবকে প্রশ্ন করলেন, প্রভু আপনি তো জগতের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আপনি জানেন, তো কৃপা করে আমাকে শোনাবেন। কে বলছেন কথাটা? কথাটা বলছেন পার্বতী দেবাদিদেব মহাদেবকে। শোনাবেন? বললেন দেখো পার্বতী, রাসলীলা প্রকাশ করার নয়, ওটা হচ্ছে গোপন জিনিস, সকলকে বলা চলে না। তখন বললেন কি বললে? আমি তোমার সহধর্মিনী। বলছে হ্যাঁ কথাটা ঠিক সহধর্মিনী, কিন্তু আমি ওটা তোমাকে বলতে পারবো না, সম্ভব না। কিন্তু দেখো না, পার্বতী মাতা ছেড়ে দেবার পাত্রই নয়, বলছে শোনাতেই হবে যেমন করে হোক। মহাদেব মনে মনে চিন্তা করলো, তাই তো আমি শোনাবো কি করে? যখন দেখছেন উপায় নেই, তখন বলছে দেখো পার্বতী, রাসলীলা আমি তোমাকে শোনাবো, তবে একটা শর্ত আছে, পারবে মানতে? বলছে কি? না, যখন আমি রাসলীলাটি আমি তোমাকে বলে শোনাবো, তখন তুমি শুনছো কিনা প্রমাণ স্বরূপ, মানে শুনছো তার প্রমাণ স্বরূপ একবার করে হ্যাঁ দিতে হবে। দেবে? বলছে ও স্বামী, রাসলীলা শুনবার হ্যাঁ দেবো না? ঠিক আছে, তাহলে মনে রাখো, মানে যখনই তোমার হ্যাঁ দেওয়া বন্ধ হয়ে যাবে, মানে তখন জানাবে রাসলীলা আমিও তোমাকে বলতে পারবো না। বলছে কোনো চিন্তা নেই। দেখবেন বাচ্চা ছেলেরা যখন মা ঠাকুরমার কাছে যখন গল্প টল্প শোনে, তখন মা ঠাকুরমা একটা ভালো কথা বলেন। কি বলেন? হ্যাঁ রে, আমি যখন তোকে গল্পটা শোনাবো, কথাটা শোনাবো, গল্পটা, তখন একবার করে হ্যাঁ দেবে। এবার কি করে সেই মা ঠাকুরমা সেই নাতিকে যখন গল্পটা বলে, গল্প বলতে বলতে নাতিটা যখন বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে, এরকম বলতে 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 দেখবেন গল্পটা শুনতে হঠাৎ ঘুমিয়ে যায়। আর যখন ঘুমিয়ে যায় তখন দিদিও মাও দেখে, ঠাকুরমাও দেখেন যে ওই তো ঘুমিয়ে গেছে, তাহলে বলার দরকার নেই, কি এইটাই তো হয়। তো সেই রকম মহাদেব বললে পারবে? অবশ্যই, কোনো চিন্তা নেই। তাহলে পার্বতীকে কোলের কাছে বসিয়ে আর জগতের লীলা মানে রাসলীলা বলছেন, বর্ণনা করছেন। এবার হলো কি, দেখুন সেই রাসলীলাটা বর্ণনা করতে করতে এক সময় হলো কি, পার্বতী গেলেন ঘুমিয়ে। এবার পার্বতী যদি ঘুমিয়ে যায়, এবার বলো সেই রাসলীলাটা কি প্রকাশ হবে, বর্ণনা করা যাবে? একটা গাছের ডালে বসেছিল অদূরে একটা পাখি, সেই পাখিটার নাম হচ্ছে সুখ পাখি। সুখ পাখিটি তখন মনে মনে চিন্তা করছেন, পার্বতী ঘুমিয়ে গেছেন। সেই পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করলো, আর নকল করে বলে উঠলো, বলুন প্রভু, কি সুন্দর, কি চমৎকার, কি আমার অপূর্ব লীলা বলছেন। মহাদেব মনে মনে ভাবছেন হয়তো শুনছেন, কিন্তু মহাদেব ভাবলে কি হবে, পার্বতী ঘুমিয়ে গেছেন, নকল করছেন সুখ পাখি। বর্ণনা করে যাচ্ছে, করতে 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 এক সময় মহাদেব যখন ওই পার্বতীর দিকে লক্ষ্য করতে গেলেন, চেয়ে দেখলেন পার্বতী ঘুমিয়ে। বলে উঠলে, কি পার্বতী, এ তো তুমি ঘুমিয়ে? বাহ, তাহলে কে তোমার কণ্ঠস্বর নকল করে বলে যাচ্ছিল, বলুন প্রভু, কি সুন্দর, কি চমৎকার, কি অপূর্ব এই লীলা? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন গাছের ডালে একটা পাখি, সুখ পাখি। মহাদেব মনে মনে চিন্তা করলেন, তাহলে রাসলীলা জগমাঝে প্রচার হয়ে যাবে, সবাই জানতে পেরে যাবে রাসলীলার কি জিনিস। সঙ্গে সঙ্গে করল কি, ভোলানাথ সেই ত্রিশূলটাকে উত্তোলন করে আর দিলেন ছুঁড়ে। ত্রিশূলটাকে উত্তোলন করে ছুঁড়ে দিলেন। এবার হলো কি, দেখুন ওই সুখ পাখিটি মনে মনে চিন্তা করছে, আমি আর বাঁচবো না, আমাকে বধ করবে। ভোলানাথের ত্রিশূল যাচ্ছে, এবার সুখ পাখিটি উড়ে উড়ে যাচ্ছে, পিছনে পিছনে ত্রিশূল যাচ্ছে তাকে বধ করার জন্য। দেখুন মা, ওই বধ করতে যেই না চলে যাচ্ছে, এক সময় হলো কি, এইদিকে ব্যাসদেব মুনির পত্নী সে তখন করলো কি না, পুত্র লাভের আশায় আজ করলো কি, পুত্র লাভের জন্য পুত্র সাধনা রত ছিল। সেই ব্যাসদেব মুনির পত্নী আজ করলো কি, তখন স্নান করে এসেছেন। এবার স্নান করে এসে করলো কি, দেখবেন মায়েরা অনেক সময় কি করে, যখন মায়েরা স্নান করে পুকুরে ডুব দেয়, তখন মায়েদের তো অনেক সুন্দর সুন্দর কেশ থাকে, তখন কি করে বলুন তো, মানে সূর্যের দিকে তাকিয়ে দেখবেন চুলগুলো, ওই কেশগুলো শুকিয়ে নেয়, তাই তো যখন চুলগুলো ভিজে যায়, তখন কি করেছেন দেখবেন মায়েরা এরকম করে, যখন মানে
বেশি চুল থাকে আর মাথাতে যদি একটু চুলে জল ধরে তাহলে শরীরে একটু অসুবিধে হয়। তো তখন করেছে ব্যাসদেব মুনির পত্নী কি করেছেন কি চলে এসেছেন স্নান করে এসে সূর্যের দিকে তাকিয়ে আর করেছেন কি এরকম করে চুলগুলো শুকোচ্ছেন, এইভাবে চুলগুলো শুকোচ্ছেন, করে না এরকম, এইভাবে যেই না শুকোচ্ছেন। এবারে করেছেন কি শোক পাখিটা মনে মনে চিন্তা করে কোথায় যাবো রে বাবা, আমাকে তো শেষ করে দেবে। ব্যাসদেব মুনি স্ত্রী এইরকম করে বারবার করে হরি হরি বল হা করেছিল, গিয়ে পরে ব্যাসদেব মুনির পত্নীর গর্ভে গিয়ে প্রবেশ করলো। হা করেছিল, ভেতরে প্রবেশ করে দিয়েছে। এবার কন্যাকে ত্রিশূলটা মনে মনে চিন্তা করছে আমি আর কি করে বধ করি, ফিরে গেল, প্রভু পারলাম না, পারলে না, বলছে না পারলাম না। আর ওই সুখ পাখিটা ব্যাসদেব মুনির পত্নীর গর্ভে 16 বছর, দুটি মত আছে, মতান্তরে 18 বছর, 18 বছর গর্ভে ছিলেন, পূর্ণাঙ্গ যৌবন প্রাপ্ত হয়ে তারপর ধরাধামে অবতীর্ণ হলেন, যার নাম হলো ব্যাসদেব পুত্র। ব্যাসদেবের পুত্র হয়ে সুখদেব গোস্বামী হয়ে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করলো সুখদেব গোস্বামী হয়ে। আর ওই সুখদেব গোস্বামী মানে জগতের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলাতে বর্ণনা করে শোনাচ্ছেন কাকে না, শোনাচ্ছেন রাজা ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিতকে। আর আমাদের মতো অধম কীর্তনিয়া তার কিছুটা খাতায় লিখে মুখস্থ করেছি মা, আর সেই মুখস্থ করা জিনিসটা আমিও আপনাদের কাছে আজ পরিবেশন করছি। তাহলে মনে রাখবেন এই রাস হচ্ছে রোয়াকা দন্তস্ব রাস, রোয়াকা পেটকার মধ্যনস্য রাস, আর রোয়াকা দন্তস্ব হচ্ছে রাস। রোয়াকা তালিবস রাস মানে হচ্ছে রাশি রাশি, আর রোয়াকার পেটকার মধ্যনস্য রাস হচ্ছে বাবা ঘোড়ার লাগাম, বিষয় নয় ওটা আমাদের। তাহলে কোনটা আমাদের বিষয় না, রোয়াকা দন্তস্ব রাস, এটি আমাদের বিষয়। এবার আকারটি যদি কেটে নেওয়া হয় তাহলে হচ্ছে রস, মানে ভক্ত ভগবানের মিলনের নাম হচ্ছে রাস, জীবাত্মা পরমাত্মা মিলনের নাম হচ্ছে রাস। সর্বরসের উৎকৃষ্ট রস হলো রাসলীলা। সেই রাসলীলাতে বর্ণনা করছেন, এই রাসলীলার প্রথম শ্লোক, শ্লোকটা ক্লাস সাধন করবেন। ভগবান পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা বৃক্ষান্ত মনশ্চক্রে আজ যোগ মায়ামোপাশ্রিতা উপাসিতা। তাহলে ভগবান রাসলীলা করলেন কাদের নিয়ে বাবা না, ব্রজগোপীদের নিয়ে গো, আর রাধা রানীকে নিয়ে। পদকর্তা গোবিন্দ দাস আজ কি বলছেন দেখুন, পদে লিখলেন শারদ চন্দ্র পবন মন্দ, পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, বিপিন ভরল কুসুম গন্ধরে 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 হরি বল। কিবা বিপিন ভজন কুসুমের গন্ধরে কি বললেন দেখুন, পদকর্তা গোবিন্দ দাস তিনি বললেন শারদ চন্দ্র বাবা, মানে শারদীয় চাঁদ উঠেছে। কেন না, গোবিন্দ রাসলীলা করবেন বলে শারদ চন্দ্র। আবার পবন মন্দ মানে বাতাস মন্দ মন্দ বইছে, পবন মানে হচ্ছে বাতাস, পবন মন্দ। বিপিনে ভরল, বিপিন মানে কি, বিপিন মানে হচ্ছে বন, আর বন মানে বৃন্দাবন, আর বৃন্দাবন মানে এই যে আপনাদের নাম,
তাহলে বিপিনে ভরল কুসুম গন্ধরে এই বৃন্দাবন ভরে গেছে, মানে আপনাদের হারমাড্ডি গ্রাম বৃন্দাবন ভরে গেছে ফুলের গন্ধে। কোন ফুল? না হচ্ছে ভক্ত ফুল। এই যে ভক্ত ফুল এসেছে না ভগবানের কীর্তন শ্রবণ করার জন্য, তাহলে বিপিনে ভরল কুসুম গন্ধরে। আর সেই কুসুম গন্ধের মধ্যে মূল কুসুম কোনটি? ও গো ফুল মল্লিকা মালতী জ্যোতি, ও গো ফুল মল্লিকা মালতী জ্যোতি, ও গো ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি। দেখো মত মধু কর ভরলে, আরে মন্ত মধু কর ভরনে, মধু কর করণে, আরে মত মধু কর ভরনে। মত্ত মধু করো ভরণে। তাই দেখুন আজ হয়েছে কি, আজ চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ও গো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীলে গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উলুধ্বনে। তারার মালা গলায় পড়ে নেই গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। বলছে নীল গগনে চাঁদ উঠেছে, মানে কোথায়? আকাশে কি? আকাশে তো উঠবে, কিন্তু তার আগে নীল গগন হচ্ছে আমাদের এই হৃদয়টা হচ্ছে নীল গগন, এটা হচ্ছে একটা আকাশ। বৃন্দাবনের নীল গগনে চাঁদ উঠেছে, মানে হৃদয়টাতে ভগবানের প্রকাশ হচ্ছে। কেমন প্রকাশ? না তারার মালা গলায় পড়ে। এই যে বলেন তারার মালা, তারার মালা মানে কি? মানে নামের মালা। নামের মালা মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মানে তারার মালা গলায় পড়ে বৃন্দাবনের নীল আকাশে চাঁদ। কেমন জিনিস দেখো, এই যে চাঁদ উঠেছে না, ওই ওখানে চাঁদ আর এই জায়গার চাঁদটা উঠেছে কেমন করে? না তারার মালা, মানে নামের মালাতে চাঁদটা উঠেছে। তারার মালা গলায় পড়ে বৃন্দাবনের নীল আকাশে চাঁদ উঠেছে। আর সঙ্গে সঙ্গে কি বলছেন দেখুন, আজ যারা ফুটে নাই তারা ফুটেছে, তারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে। যারা ফোটে নাই তারা ফুটেছে, বৃন্দাবনের নীল আকাশে যারা ফুটে নাই তারা ফুটেছে। বৃন্দাবনের মাঝে মাঝে তারা ফুটে নাই তারা ফুটেছে। আরে হরে বল। দেখুন বলছে বৃন্দাবনের নীল গগনে যারা ফুটে নাই তারা ফুটেছে। তার মানে কি? মানে যাদের হয়তো কীর্তন শোনার কথা নয়, যাদের শোনার ছিল তারা শুনেননি, আর যাদের শোনার নাই তারা শুনছেন। সেই জন্য তো বলছেন আজ যারা ফুটে নাই তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে। বৃন্দাবনের লতায় পাতায় যারা, আর বৃন্দাবনের নীলা ঘরে যারা ফোটে নাই তারা ফুটেছে। ওই যে বৃন্দাবনের লতায় পাতায় যারা ফুটে নাই তারা ফুটেছে। আজকে গোড়াগড়ি দিয়ে সবাই কিন্তু কীর্তনটা শুনছেন। ওই জন্য তো বলছেন এই দেখুন এই যে কীর্তনটা হচ্ছে না, কারা কীর্তন শুনতে এসেছেন? না যারা ভালোবাসেন তারাই শুনতে এসেছেন। আবার কিছু কিছু হরিবল ছিল, তারা চটিগুলো নিয়ে হরিবল হয়ে গেছে, বাড়ির দিকে চলে গেছে। তাহলে গোবিন্দ তাদের কথা বলছেন। তাহলে কীর্তনটা শুনছেন, আর যাদের শোনার বাসনাটা জেগেছে তো যখন মন দিয়ে শুনছেন তখন গোবিন্দ তাদেরকে কি বলছেন দেখুন। আজ বললি দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ো না। আজ দেখো যেন ফুল ঝরে পড়ো, দেখো যেন ফুল ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লাগবে বলে দেখো যেন ফুল। আরে গোবিন্দ সেবাই লাগবে বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না। এই দেখুন মা কীর্তনটা শুনছেন, আপনারা একটু মন দিয়ে আস্বাদন করবেন। অনেক কীর্তনিয়ার কাছে সারা জনম অনেক কীর্তনিয়ার কাছে কীর্তন শুনেছেন, অধম নারায়ণ দাসের মুখে কীর্তন একটু মন দিয়ে আস্বাদন করবেন। কারণ আমি আপনাদেরকে ভেঙে ভেঙে করে বলবো যাতে পরিষ্কার করে স্পষ্টভাবে বুঝতে পারেন যে পদকর্তা মহাজন কি বলতে চেয়েছে। বলছে দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবা মানে কি? ওমা আমি মনে করেন আজকে বললাম কালকে সকালে পুজো হবে, আপনারা ফুল তুলে নিয়ে আসবেন। এবারে বলুন কোনো মা গেলেন কোনো বাবা গেলেন, দেখবেন গাছে কি কতগুলো ফুল ফুটে আছে আর কতগুলো নিচে পড়ে, কোনগুলো আগে আনবেন গো? কোন ফুলগুলো কেন? যেগুলো গাছের উপর আছে, তাই তো? তাহলে নিয়ে এলেন। তা সেই রকম পদকর্তা বলছেন
সেই রকম গাছের মধ্য দিয়ে যারা এক মন দিয়ে ফুটে আছে, মানে গোবিন্দ বলেন তারাই আমার সেবায় লাগবে। আর যারা মানে যেগুলো নিচে পড়ে আছে তার মানে কি, মাঝে মাঝে যারা কীর্তনটা শুনছেন, শুনতো মন যাচ্ছে আর একবার করে হরি হরি বল হরি বল, গোবিন্দ বলছে হরি বল হরি বল, তারা বলছে কীর্তন শুনতে এসে এগুলো আবার কি, এটা কি হচ্ছে? গোবিন্দ বলছে তারা সেবাই লাগবে, মানে যখন এসেই গেছো তখন ওই রকম করে কি চোখগুলো তো জল নিয়ে একবার গোবিন্দের নামটা শোনো, তাহলে কি হবে? আজ যারা ফোটেন নাই তারা ফুটে, তারা ফুটে নাই তারা ফুটেছে। গোবিন্দ সেবাই লাগ হরি হরি বল। আরে গোবিন্দ দরবারে লাগবে বলে যারা ফুটে নাই তারা ফুটেছে। তাই যারা ফুটে নাই তারা ফুটেছে, তাই হলো কি দেখুন, এবার ভ্রমর উড়ে উড়ে যাচ্ছে, এবার ফুলের কানে কানে গিয়ে কি বলছেন দেখুন, ফুলের কানা 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 গুনগুন 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 গুনগুন, এটা কি করছে দেখুন, বলে কইছে কথা, কইছে কথা, বলে কইছে কথা, কইছে কথা, ফুলের কানে কানে কথা কইছে, কানে কানে কথা কইছে কথা, কানে কানে কথা কইছে কথা। কানে কানে কথা কইছে কথা। হরি বল। এতক্ষণ ধরে কীর্তনটা শুনছেন, আপনারা নিশ্চয় বুঝে গেছেন কি বলতে চাইছেন। হরি হরি বলছে না, বলতে না হয় আপনাদের জন্য, ফুলের কানে কানে কত কইছে, কত উলুধ্বনি, কানে কত কইছে কথা, কানে কানে কত কইছে কথা, কানে কানে কত কইছে আমার কথা। গোবিন্দ সেবায় লাগাবো বলে কানে কানে। আরে গোবিন্দ সেবাই লাগবে বলে কানে কানে কত কইছে কথা। ভ্রমর উড়ে যাচ্ছে, ফুলের কানে কানে গুনগুন গুনগুন স্বরে গান গাইছে, আর তখন ওই ফুলটা বলছে শোনো না, আজকে তুমি আমাকে স্পর্শ করে দিও না গো, বলছে আমার যদি স্পর্শ করে তাহলে আমার কামনা হয়ে গেল, বাসনা হয়ে গেল, আমি গোবিন্দের জন্য যে হৃদয় পুষ্পটে সাজিয়ে রেখেছিলাম, কামনা বাসনা হয়ে গেলে গোবিন্দর চরণ পায় না, তাহলে কামনা বাসনা করে দিলে আমি পাবো না, তাহলে তুমি আমাকে স্পর্শ। ভ্রমর তখন বলছে না গো, চিন্তা কেন করছো, আমি তোমার কানে প্রতিদিন তো আসি তোমাকে কামনা বাসনা দিয়েছে, কিন্তু আজ আমি তোমাকে কোনো কামনা বাসনা দিতে এসেছি কি, আমি আসিনি, আমি তোমার কানে কানে বলতে এসেছি। কি বলতে এসেছি না, গোবিন্দ রাস করছেন তাই বলতে এসেছি, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ। ওগো তুমিও বলো আমিও বলি, একবার বলো কৃষ্ণ, তুমিও বলো আমিও বলি, একেবারে বলো কৃষ্ণ। হরি হরি বল। কি সুন্দর জিনিস দেখো, ভাবের জিনিস, এগুলো শুনতে পারলেই তো হচ্ছে ভক্ত গো। বলছে কোন কামনা বাসনা দিতে অন্য দিনে আসি, আজ কেন আসবো, বলতে এসেছি রাস হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ রাস করছেন, তাই তো বলছি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণ ভজ কৃষ্ণ, আজ তুমিও বলো আমিও, হরি বল, একবারে বলো কৃষ্ণ, তুমিও বলো আমিও বলি, বলো 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 কৃষ্ণ। হরি হরি বল হরি বল। তখন বলছে না না তা নয়, তো আমার তো মনে হচ্ছে, তো তুমি এক কাজ করো, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না 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 ছুঁয়ো ওগো, না। শোনো না, আমাকে স্পর্শ করো না, বলছে করবো না বলছি, আমি দূর থেকে তো তোমাকে বলছি, তো ফুলটা বলছে না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না। দেহ অপরাধের ভাগে করো না আমায়, এমন করে ছুঁয়ো না। অপরাধের ভারী করো না আমায়, ছুঁয়ো না আমায়, ছুঁয়ো না। বাবা একবার হরিধ্বনিটা হবে না, উলুধ্বনি জোরসে প্রেমসে নিতা গো, বলে এমন করে ছুঁয়ো না আমায়, আরে এমন করে ছুঁয়ো না আমায়, ছুঁয়ো না আমায়, ছুঁয়ো না। তাহলে প্রত্যেকটা জিনিসের মানে আছে। তাহলে গোবিন্দ বলছেন পবন বইছে, ভ্রমর গুনগুন স্বরে গান গাইছে, চাঁদ উঠেছে, তাহলে আমাকে রাসলীলা করতে হবে। তা রাস করবা কাদের নিয়ে, ওই যে প্রথমে বলে দিয়েছি, গৌরহরি বলছেন আপনারাই মানে আমরাই হলাম গোপী, সেই তাদেরকে রাসলীলা, কোন গোপী না, যারা সারা কার্তিক মাস ধরে উপোস করে মানে গোবিন্দকে ডেকে ডেকে গোবিন্দের সঙ্গে রাসলীলা করেছিলেন, যোগমায়াকে ডেকে যোগমায়া কৃপা করেছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, তারপর রাসলীলা করেছিলেন। তো এখানে একটা কথা বলি জায়গা, খুব দামি কথা, এই কীর্তনটা শোনার সঙ্গে সঙ্গে এই কথাগুলো একটু মনে রাখবেন। কার্তিক মাসে, কার্তিক মাসটাতে কি মাস বলা হয়, এই মাসটাকে বলা হয় দামোদর মাস, মানে এই মাসে দেখবেন বৈষ্ণবেরা কি করেন না, ভোর বেলায় নাম দেয়, টহল দেয়, প্রভাতে দেয়, এত গুরুত্বপূর্ণ এই মাসটা, এত গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় দামোদর মাস আর নিয়ম সেবার মাস। আর অনেকে মা আছেন যে এই দেখবেন গাছে জল ঢালেন বৈশাখ মাসে, অনেকে আছেন তো
গাছে জল ঢালেন, অশ্বত্থ গাছে জল সিঞ্চন করেন। তো মনে রাখবেন মা, যদি কেউ অশ্বত্থ গাছে জল দেন বৈশাখ মাসে, তো যদি পারেন অন্তত বৈশাখ মাসে গাছে জল ঢালুন, অন্তত যদি পারেন কার্তিক মাসটা তো অল্প যদি ঢালেন তাহলে আরো ভালো হয়। আর যদি পারেন তো কৃপা করে যদি পারেন তো কার্তিক মাসটাতে অল্প নিরামিষ ভোজন করবেন, তবে জোর করে কোনো কিছু হয় না। যদি পারেন তো কার্তিক মাসটাই একটু চেষ্টা করবেন, যদি নিরামিষ ভোজন করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। তাই সেই কার্তিক মাসে আজ ব্রজগোপীরা করেছেন কি, শ্রী যমুনার কূলে চলে গেলেন, আর শ্রী যমুনার কূলে গিয়ে একটি বালের কাত্যায়ন মূর্তি নির্মাণ করে তাতে ফুল জল অর্পণ করে করছেন, যোগমায়াকে আরাধনা করছেন। যোগমায়াকে আরাধনা করছেন এই জন্য যে যোগমায়া না হলে কৃষ্ণের কৃপা হবে না। তাই করেছেন কি ব্রজগোপীরা, একটা পা সোজা করে রেখেছে আর আরেকটা পা হাঁটুর নিচে রেখে আর দুটি হাত জোড় করে এক মাস ধরে ফুল জল অর্পণ করছেন। আর কি বলছেন দেখুন, হে যোগমায়া প্রণাম তোমার, দুটি হাত জোড় করে সবাই মিলে জগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, উলুধ্বনে হে জগমায়া প্রণাম তোমার। ডাকছেন যোগমায়াকে, দয়া করে দেখা দাও গো, হরি বল, ও গো যোগমায়া কৃপা করে দেখা দাও গো, ও গো যোগমায়া দয়া করে দেখা দাও ও গো যোগমায়া। উলুধ্বনে নিতাই গৌর, করে দেখা দাও ও গো যোগমায়া। দয়া করে দেখা দাও গো, ও গো যোগমায়া কৃপা করে দেখা দাও গো, ও গো যোগমায়া।